প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায় সময় বলি, ইস, আমাদের শাসক যদি হতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। হ্যাঁ, সেই ওমর, যে ওমর রাতের আধারে আধারে ঘুরে ঘুরে প্রজাদের খবর নিতেন। সেই ওমর, যে ওমর বলেছিলেন, আমার শাসনকালে যদি ফুরাত নদীর পারে একটি কুকুর না খেয়ে মারা যায়, তো কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমার হিসাব দেওয়া লাগবে। কিন্তু ভাই, ওমরের মতো শাসক কি শুধু চাওয়াতেই পাওয়া যায়? না, তা হয় না। ওমরের মতো শাসক পেতে হলে আমাদেরকে হতে হবে সাহাবায়ে কেরামের মতো জনগণ। সাহাবায়ে কেরাম ছিলেন এমন এক জাতি যারা আমানতদার, সৎ এবং আল্লাহ ভীরু। তারা শাসকদের জবাবদিহিতা করতেন এবং তারাও ছিল তাকওয়াবান। আর আমরা সৎ লোকদের অবজ্ঞা করি, ওলামায়ে কেরামদের জেলে পুরে রাখি, আর দুর্নীতিবাজদের হাতে ফুলের মালা তুলে দেই। এভাবে কি কোনোদিন আল্লাহ আমাদের ওমরের মতো শাসক দেবেন? না ভাই, ওমরের মতো শাসক পেতে হলে আমাদেরকে আগে বদলাতে হবে, নিজেকে সৎ হতে হবে, সাহাবায়ে কেরামের মতো চরিত্র ধারণ করতে হবে এবং আল্লাহর পথে ফিরে আসতে হবে। আসুন আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দেন, আমাদের চরিত্রকে সাহাবায়ে কেরামদের মতো করে দেন, সৎ করে দেন এবং আমাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসক দেন, যেন তিনি আমাদের জন্য রহমত হবে, গজব নয়। পরিবর্তন চাই, নিজে বদলাতে হবে। নিজে বদলালে শাসকও বদলাবে, উম্মাহ বদলালে শাসকও বদলাবে।